বস, এখন কথা হবে রাত আকেলি হে দ্য বানসাল মার্ডার্স। এই ছবিটা নিয়ে যেটা নেটফ্লিক্সে আজকে রিলিজ করা হয়েছে। রাত আকেলি হে এই ছবিটা 5 বছর আগে এসেছিল, তারই সাকসেসর এটা, সিকুয়াল এটা। তো নেটফ্লিক্সের এই ছবিটা হয়েছে কেমন দেখো। 5 বছর আগে যখন আমি এর ফার্স্ট পার্টটা দেখেছিলাম, সেটা আমার বেশ বেশ ভালো লেগেছিলো। যেরকম ট্রিটমেন্ট, যেরকম মেকিং, এবং শেষের যে 15-20 মিনিট ছিল, তো সেটা খুব ভালো ছবি ছিল। এবার পার্ট টুটা কি সেই লেভেলের বা সেই স্ট্যান্ডার্ডের হলো? আমি গল্পটা একটু করে বলছি। বানসাল ফ্যামিলি, যারা ভীষণ বড়লোকদের একটা ফ্যামিলি, এবং তাদের আধিপত্য রয়েছে, তাদের নিউজ পেপার রয়েছে, তাদের বিজনেসের মানে ছড়াছড়ি, এবার নিজেদের মধ্যে খাওয়াখাই রয়েছে। একদিন তাদের বাড়িতে অনেকগুলো কাক মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, এবং একটা শুয়োরের কাটা মাথা তাদের নিউজ পেপারের ওপরে। এবার এটা কে করেছে? ঠিক যেদিনকে ঘটনাটা ঘটেছে তার পরের দিনই একইভাবে বাড়িতে অনেকজন মারা যায়। এবার কে তাদেরকে খুন করেছে? আসল কালপ্রিট কে? তার উদ্দেশ্য কী? ইনভেস্টিগেটিং অফিসার নওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টার, সে কি তাকে খুঁজে বার করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্স থেকে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আসার আগে আমাকে যদি এক লাইনে বলতো, আমি বলবো এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে। এই ছবিটা যত শেষের দিকে এগোয়, ছবিটা তত ভালো হয়। ছবির শেষের যে 15-20 মিনিট, সেটা সত্যি জেনুইনলি ভালো। যে টুইস্টটা, সেটা ভালো। কিন্তু ওভারঅলে এই ছবিটা আগের পার্টের মতো নয়। এই ছবির পজিটিভ দিক আমার কাছে বেশ কিছু আছে, এবং অনেকগুলো নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে কাস্ট পারফরমেন্স খুব ভালো। নওয়াজউদ্দিন সিদ্দিকী আবার তার ক্যারেক্টারটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে, এবং খুব খুব ভালো সাটল তার পারফরমেন্স। তাকে আপনাদের আনডাউটেডলি খুব ভালো লাগবে। তার যেরকম অ্যাটিটিউড, যেরকম চরিত্রটার কথা বলা চলা, তার ওই না হেসে যে অ্যাপ্রোচটা, আপনাদের ভালো লাগবে। খুব ভালো কাজ সে করেছে এখানে। রেবতী, তার ক্যারেক্টারটার ওই এন্ট্রি থেকে একদম শেষ অবধি আপনি চরিত্রটা মনে রাখবেন। খুব খুব ভালো কাজ করেছে এখানে সে। এখানে চিত্রাঙ্গদা বলি, ওপেনিং সিকোয়েন্স থেকে তার চরিত্রটা যেরকম, সে যেরকমভাবে নিয়ে গেছে খুব ভালো। রাজাত কাপুর ছোট চরিত্রে ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। যেমন রাধিকা আপ্টে, সে এই ছবিটা না করলেও কেউ যেতে আসতো না। ছবির যে একদম শেষ 15 মিনিট, সেটা বেশ ভালো। সেটা বেশ ভালো, টুইস্টটা বেশ ভালো, সেটা ওয়ার্ক করে। এবং এর যে আইডিয়াটা, সেটা অন পেপার খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা প্রপারলি ব্লেন্ড হয়নি, স্লো বার্ন হওয়া সত্ত্বেও, স্পেস দেওয়া সত্ত্বেও। তবে আপনি একবার এই ছবিটা ডেফিনেটলি দেখতে পারেন। যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করেন, যারা আগের পার্টটা দেখেছেন, তারা অবশ্যই দেখতে পারেন। এর মেকিং সেটা ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, টেকনিক্যালি জিনিসটা ভালো হয়েছে। এবং এখানে পার্ট অ্যান্ড পিসেসে ইনভেস্টিগেশনটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, ডিটেলিংয়ের সাথে তারা চেষ্টা করেছে, সেটা সেকেন্ড হাফে প্রগাঢ় হয়, ভালো লাগে। আমি একটা কথা বলবো, এই ছবিটা কিন্তু খুব ছবিটা কিন্তু খুব ব্রুটাল। তো যারা এটা দেখতে ভালোবাসো ঠিক আছে, আর যারা এটা দেখা পছন্দ করো না, বুঝে শুনে দেখতে বসবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির আসল সব কিছু তারা একদম ক্লাইম্যাক্সের জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু শুরুর দিক থেকে এত কিছু হচ্ছে, এতজন খুন হলো, ইনভেস্টিগেশন যেরকমভাবে হচ্ছে, সবই যেন খুব সারফেস লেভেলে। মানে দুজনকে ক্যাপচার করা হলো, তাদের থেকে কথা বের করার চেষ্টা করা হচ্ছে। সেখানে এই পুলিশ অফিসারদের টিমের মধ্যে একটা মনোমালিন্য রয়েছে। এখানে কে অনেস্ট, কে ডিসঅনেস্ট, এর পজিশন কোথায় শিফট হবে, এই জিনিসপত্রগুলো যেরকমভাবে যায়, প্রথম 1 ঘন্টায় আপনার মনে হবে আপনি খুব খুব জেনারিক কিছু দেখছেন, এমন কিছু দেখছেন যেটা খুব টিপিক্যাল। মানে সেটা আলাদা করে রাত আকেলিহের মতো কাজ, যেটা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছিল, ওরকম কিছু হচ্ছে না। ঠিক আছে, আমরা এরকম কিছু জিনিসপত্র দেখেছি, এবং আমরা যা জিনিসপত্র মোটামুটি অনুমান করি, জিনিসটা যেন ডায়ে বায়ে হয়ে ঠিক সেভাবেই এগোচ্ছে। ফলে আলাদা করে এক্সট্রা অর্ডিনারি কিছু ফিল হয় না। সেকেন্ড হচ্ছে প্রচুর প্রচুর ক্যারেক্টার, প্রচুর ইনফরমেশন। চিত্রাঙ্গদার ক্যারেক্টার, তার পাস্টে কী হয়েছিল, গুরুমার ক্যারেক্টার, এতগুলো চরিত্র, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি সমস্যা রয়েছে। সঞ্জয় কাপুরের ক্যারেক্টার, এবং ম্যাক্সিমাম চরিত্র হাফ বেকড। এখানে নওয়াজউদ্দিনের ক্যারেক্টার এবং রাধিকা আপ্টের ক্যারেক্টার, এই দুজনের যে আর্টটা করা হয়েছে, খুব অপ্রয়োজনীয় মনে হয়। তো এখানে প্রচুর চরিত্র তো আছে, কিন্তু চরিত্রগুলো ডেভেলপ হয়নি। প্রথম দিকে স্ক্রিন প্লেটা খুব ঢিলে, যে কারণেই সমস্যাটা হয়। এঙ্গেজিং ছবিটা হয় হচ্ছে শেষ ভাগে, এবং হচ্ছে ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্টটা দেয় সেটা ভালো, সেটা আমারও ভালো লেগেছে, সেটা আপনাদের ভালো লাগবে, ওয়ার্ক করবে। কিন্তু টুইস্টটা এমন কোনো টুইস্ট না যে আপনি এরকম কোনো টুইস্ট দেখেননি বা আপনাকে একদম উড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু নয় এই ছবিটার যে শেষের টুইস্টটা। আর বিষয়টা হচ্ছে, একটা ছবি দেখলাম, সেটা দেখে
একদম ফাইনাল কনভারসেশনে চলে গেলাম, সেখানে কনফেস করা হয়ে যাচ্ছে। এটাকে যদি আগে থেকে প্লেস করতো, ওই যে স্কুলের ইনসিডেন্টটা, ওটাকে যদি প্রথমে প্রপারলি একদম তারা এস্টাবলিশ করতে পারতো, বা সেটাতে এই ক্যারেক্টারটা, এই ফ্যামিলি কীভাবে জড়িয়ে রয়েছে, সাফার কীভাবে করেছিল, এগুলোকে যদি তারা প্রপারলি ওই মুখে মুখে না বলে, বা একজন এসে র্যান্ডামলি 4টে কথার মধ্যে বলে গেল ওরকমভাবে না বলতো, ওগুলোকে যদি এস্টাবলিশ করতো, তাহলেই কিন্তু ক্লাইম্যাক্সের বিষয়টা আরও খুলতো, হেভিভাবে ওয়ার্ক করতো। এবং রাত আকেলি হে ফার্স্ট পার্টের যা মেকিং, ওই অন্ধকারের মধ্যে গাড়িটা আসছে, বা ওখান থেকে রেফারেন্স ইউজ করে হচ্ছে ওই বাড়ির অন্ধকারটা খুলছে, ওটাকে যেভাবে ইউজ করেছিল মেকিং ওয়াইজ, এই ছবিটা মেকিং ওয়াইজ ভালো, নেটফ্লিক্সের আর 4-5টা কাজের মতো। কিন্তু রাত আকেলিহের যে মেকিং, যে স্ট্যান্ডার্ড, মানে ওরকম নয়। এবার ওই ছবিটা অতটা সময় নিয়ে ওরকমভাবেই বানানো হয়েছে। আর আপনি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, জিনিসটা বানিয়েছে ভালো, কিন্তু ওরকম কোনো মেকিং ওয়াইজ ফিল আপনাকে দিতে পারবে না। তো এই ছিল আমার ওপিনিয়ন। এই ছবিটা সেকেন্ড পার্ট, এটা একটা ডিসেন্ট ওয়াচ, আপনি একবার দেখলেন, আপনার কিছু ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, তবে আগের পার্টের মতো হয়নি। এই ছিল আমার ওপিনিয়ন, বিশাল কিছু এক্সপেক্ট করে বসবেন না। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।